যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এটা শিরকি আকীদা। আল্লাহকে তারা নিরাকার মানে, যত আল্লাহ তত আল্লাহ বলে, নাউযুবিল্লাহ। তার মানে এখানে যত মানুষ আছে প্রত্যেক মানুষের আল্লাহর সাথে আল্লাহ আছে নাকি, নাউযুবিল্লাহ। এই আকীদা যারা বিশ্বাসী এটা সম্পূর্ণ শিরকি আকীদা। এই আকীদায় বিশ্বাসী হওয়া যাবে না। আল্লাহ নিজে বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত, অর্থাৎ রহমান আরশে আছেন, এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। যত আল্লাহ তত আল্লাহ, এটা বললে শিরক হবে। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে আকীদার ক্ষেত্রে, সাবধানতা অবলম্বন করতে হবে আকীদার ক্ষেত্রে। আল্লাহ অর্থাৎ রহমান তিনি আরশে আছেন, তিনি সব জায়গায় বিরাজমান নন, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, প্রত্যেক জনগণের মধ্যে আল্লাহ নেই। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ যত আল্লাহ তত আল্লাহ, এটা বলা শিরক হবে। এটার সাথে মেলাতে গিয়ে আরেকটা শিরক বাঙালিরা করে, রাসূলকে বেশি ভালোবাসতে গিয়ে বলে আল্লাহ নাকি নবী হয়ে দুনিয়াতে এসেছেন, আবার মুহাম্মদ দুনিয়া থেকে আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন, বলে নাউযুবিল্লাহ। দেখবেন আমাদের সমাজের কিছু কিছু মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ লেখা থাকে, দেখেছেন না আপনারা? আচ্ছা, আপনি কি জানেন এই সংস্কৃতি কোথা থেকে এসেছে? এটা আপনার কাছে বাহ্যিকভাবে দেখতে ভালো লাগে। আমরা এই কথাগুলো বলে অনেক বক্তা বলে যে আপনারা এগুলাকে নিয়ে বিভ্রান্ত ছড়ান কেন? আপনি কি জানেন এটা সুফিদের আকীদা? আপনি কি ধারণা আছে এটা সুফিদের আকীদা? তারা ধারণা করে আল্লাহ নবী হয়ে মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছে, আবার মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছে। এখন যদি কেউ আকীদা বিশ্বাস করে সে কি মুসলমান থাকবে? কথা বলতেছেন, এখন মুসলমান থাকবে? তাহলে আকীদা বিশ্বাস করা যাবে না। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এটা শিরকি আকীদা, এটা কুফরি আকীদা। এই আকীদা বিশ্বাস করা যাবে না। আল্লাহ আল্লাহর জায়গায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়। আল্লাহ হলেন স্রষ্টা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি। সৃষ্টি আর স্রষ্টাকে আপনি এক করবেন, আর আপনি বলতেছেন এগুলা কি নিয়ে আমরা কথা বলি কেন? জ্ঞান আছে আপনার? ইলম আছে আপনার? আমরা তো আপনার শিরকের মাধ্যমে ঐক্য করতে চাই না। আমরা ঐক্য চাই তাওহীদের ভিত্তিতে, আমরা ঐক্য চাই সুন্নতের ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তাঈফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ওহুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো তাওহীদের ঐক্য, এটা হলো সুন্নতের ঐক্য। কিন্তু এটা বাদ দিয়ে আপনি আজকে জনপ্রিয়তার জন্য আপনি বলবেন যে এগুলা তো রাখলেই কি না রাখলেই কি, এই আপনার কথার মাধ্যমে এই সুফিবাদী আকীদা বাংলাদেশের প্রচলন ঘটতেছে। যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ স্রষ্টা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এজন্য বিবেক দিয়ে বুঝতে হবে বিষয়টা। সুফিদের আকীদা আপনার ভিতরে কেন? আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো বিবেক সম্পন্ন মানুষ, আপনার মাঝে আকীদা পাওয়া যায় কেন? সুতরাং যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এই আকীদা যদি কেউ লালন করে, এই আকীদা যদি কেউ বিশ্বাস করে, তাহলে নিঃসন্দেহে সে শিরক আকবারে জড়িত। তওবা করে ফিরে আসতে হবে।